হিস্ট্রি টক বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ফার্স্ট সেম হিস্ট্রি মেজরের প্রশ্ন উত্তর, সোয়ান সংস্কৃতি এবং মাদ্রাজ সংস্কৃতি সম্পর্কে লেখো। উত্তর, জেনারেল কানিংহাম সিন্ধু এবং পাঞ্জাবে প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির সন্ধান পান। পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকায় প্রচুর পাথুরে অস্ত্র পাওয়া যায়, তাই এই অঞ্চলের সংস্কৃতি সোয়ান সংস্কৃতি নামে পরিচিত। অর্থাৎ সোয়ান সংস্কৃতি আবিষ্কার করেছেন জেনারেল কানিংহাম। আমরা দেখছি একই সাথে ভূতত্ত্ববিদ ব্রুস ফুট মাদ্রাজের নিকটে ভারতের দ্বিতীয় প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির সন্ধান পান। এই সংস্কৃতির নাম মাদ্রাজ সংস্কৃতি। তাহলে মাদ্রাজ সংস্কৃতির আবিষ্কারক হলেন ভূতত্ত্ববিদ ব্রুস ফুট, আর সোয়ান সংস্কৃতির আবিষ্কারক হলেন জেনারেল কানিংহাম। প্রত্নতত্ত্ববিদদের মতে মাদ্রাজ অঞ্চলের হাতিয়ার আফ্রিকা, পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ ইংল্যান্ডের মতোই ছিল। অর্থাৎ আফ্রিকা, পশ্চিম ইউরোপ এবং দক্ষিণ ইংল্যান্ডে প্রাচীন প্রস্তর যুগে যেরকম হাতিয়ার ছিল, মাদ্রাজ সংস্কৃতির হাতিয়ারও ওরকমই ছিল। সোয়ান অঞ্চলে কুঠার, পাথর ছিদ্র করার যন্ত্র ইত্যাদি পাওয়া গেছে। আমরা জানি প্রাচীন প্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে হাত কুঠার। তা সোয়ান অঞ্চলে কুঠার, পাথর ছিদ্র করার যন্ত্র ইত্যাদি পাওয়া গেছে। সোয়ান সংস্কৃতি 1856 খ্রিস্টাব্দে কানিংহাম আবিষ্কার করেন। সোয়ান সংস্কৃতি 1856 খ্রিস্টাব্দে কানিংহাম আবিষ্কার করেন। মাদ্রাজ সংস্কৃতি 1863 খ্রিস্টাব্দে ব্রুস ফুট আবিষ্কার করেন। মাদ্রাজ সংস্কৃতি 1863 খ্রিস্টাব্দে ব্রুস ফুট আবিষ্কার করেন। অনেক সময় জিকেতে এই ধরনের প্রশ্ন আসে যে সোয়ান সংস্কৃতি কে আবিষ্কার করেন, কানিংহাম কবে, 1856 খ্রিস্টাব্দে। মাদ্রাজ সংস্কৃতি কে আবিষ্কার করেন, ব্রুস ফুট 1863 খ্রিস্টাব্দে। এই ধরনের আরও প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই আপনারা কি করবেন, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি আরও উৎসাহিত হয়ে নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও আপনাদেরকে দিতে পারি।